রাধে 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 কৃষ্ণা। আমার সকল সোনা বন্ধুদের জানাই হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমার সঙ্গে দেখো আমার ননি সোনা এবং আমার গপু সোনা আমার সঙ্গে রয়েছে। আজকে তোমাদের এই ভিডিওতে বলবো যে এই বছর রাধাষ্টমী ব্রত কবে এবং কিভাবে আমরা বাড়িতে রাধাষ্টমী ব্রত পালন করতে পারি। তো বন্ধুরা, এই বছর রাধাষ্টমী পড়েছে 4 সেপ্টেম্বর 2022 রবিবার কিংবা 4 সেপ্টেম্বর এবং রবিবার। তো তোমরা বন্ধুরা জন্মাষ্টমী যারা পালন করেছো কিংবা জন্মাষ্টমী ব্রত কিংবা পুজো আমরা যেরকমভাবে করে থাকি, গোপাল সোনার জন্মদিন আমরা যেভাবে সেলিব্রেট করে থাকি, ঠিক সেইভাবে কিন্তু রাধাষ্টমী ব্রতও আমরা সেলিব্রেট করতে পারি জন্মাষ্টমীর মতনই খানিকটা। তবে কিছু বিষয় তোমাদের স্পেশাল আমি বলতে চাইছি এই ভিডিওতে। সেটা হলো, দেখো বন্ধুরা, আমরা যাকে বেশি খুব ভালোবাসি তার সমস্ত পছন্দের বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য রাখার চেষ্টা করি। তার প্রিয় রং কী, তার খাবার প্রিয় কী কী রয়েছে, সমস্ত বিষয় আমরা মনে রাখার চেষ্টা করি। তো গোপাল সোনার প্রিয় সব থেকে কে জানো? আমাদের রাধা রানী। তাই রাধা রানীর প্রিয় সমস্ত বিষয় আমরা চেষ্টা করবো ওই দিনকে করার, কিংবা বিভিন্ন রকমের ভোগ রান্না করার। তো কী কী ভোগ আমরা রান্না করতে পারি, ওই দিনকে কীভাবে সেলিব্রেট করব, সেটা তোমাদের আজকের এই ভিডিওতে বলবো। প্রথমত বলে রাখি বন্ধুরা, সকালবেলা তোমরা ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু পুজোটা খুব নির্বিঘ্নে এবং খুব ভালোভাবে ঘটবে। নাহলে কিন্তু দেরি হয়ে যাবে, তখন এটা হবে না ওটা হবে না এরকম হবে। এটা আমার সঙ্গে নিজেই হয়, তাই আমি তোমাদের বলছি। তো সেদিনকে সকালবেলা উঠে গোপাল সোনা যাদের বাড়িতে রয়েছে কিংবা রাধা মাধব যাদের বাড়িতে রয়েছে, কিংবা গোপাল সোনা এবং লাডলি সোনা কিংবা লালি সোনা কিংবা রাধা রানী বিগ্রহ যাদের কাছে রয়েছে, শ্রী বিগ্রহ, তারা অবশ্যই সেদিনকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে বন্ধুরা সকালবেলা পুজোটা করে নিও। একটা মিল দেখো, আমাদের গোপাল সোনার জন্ম হয়েছিল মধ্যরাত্রি 12টার সময়, আর আমাদের রাধা রানীর জন্ম হয়েছিল দুপুর 12টার সময়। তো তোমরা দুপুর 12টা পর্যন্ত উপোস থেকে ব্রত পালন করে তারপরে পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারো। আমাদের রাধা রানী কিংবা আমাদের এই গোপাল সোনার সব থেকে প্রিয় মিষ্টি লাডলি সোনা খুবই করুণাময়, খুবই কৃপাময়। তাই আমাদের কষ্টটাও দেখো অনেকটা কমিয়ে দিয়েছে। সারাদিন উপোস থাকার বিষয় নেই, তোমরা চাইলে সারাদিনও থাকতে পারো বন্ধুরা। তবে মিনিমাম তোমরা চেষ্টা করো দুপুর 12টা পর্যন্ত উপোস থেকে পুজো সেরে তারপরে প্রসাদ গ্রহণ করা। তো এবার তোমাদের বলে রাখি, সকালবেলায় সুন্দর করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পারো। আর অবশ্যই তোমরা একসঙ্গে অভিষেক করিও। যদি কারোর কাছে আমাদের গোপাল সোনা এবং লাডলি সোনা একসঙ্গে থাকে, তাহলে একই সঙ্গে তোমরা অভিষেক করিও বন্ধুরা, আলাদা করে অভিষেক করিও না। কিংবা রাধা মাধব যদি একসঙ্গে থাকে, তাহলে একসঙ্গে তাদের অভিষেক করিও। আর যাদের কাছে রাধা রানীর কোনো শ্রী বিগ্রহ নেই কিংবা লাডলি সোনার কোনো শ্রী বিগ্রহ নেই, তারা গোপাল সোনাদেরই কিন্তু খুব সুন্দর করে রাধা রানী রূপে সাজুগুজু করাতে পারো। আমি রিসেন্ট একটি ভিডিও আপলোড করেছি যে কীভাবে আমরা গোপাল সোনাকে রাধা রানী রূপে সাজাবো। তো তোমরা চাইলে সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। এইবারে বলে রাখি, পঞ্চামৃত দিয়ে অভিষেক করিও, সুন্দর করে সাজুগুজু করিও। আমাদের রাধা রানীর সব থেকে প্রিয় রং কি জানো? সেটা হলো নীল রং। তাই তোমরা চাইলে গোপাল সোনাকে কিংবা রাধা রানীকে সুন্দর করে নীল রঙের পোশাক পরাতে পারো, ফুলের মালা পরিয়ে সাজুগুজু করিও। ঠিক যেমনটা জন্মাষ্টমীর ব্রত কিংবা জন্মাষ্টমী পুজো আমরা সেলিব্রেট করি, ঠিক সেইভাবেই করতে পারো। বেলুনস দিয়ে খুব সুন্দর করে ঠাকুর ঘর কিংবা মন্দিরটা ডেকোরেট করতে পারো, কালারিং কাগজ দিয়ে সাজুগুজু করাতে পারো। তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো, সুন্দর করে আলপনা দিতে পারো, হ্যাপি বার্থডে রাধা রানী বলে লিখতে পারো। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেইভাবেই কিন্তু করতে পারো বন্ধুরা। এইবারে আসি রাধা রানীর প্রিয় ভোগ কি। এটা আমরা সকলেই জানি, তাও আমি বলে রাখছি। আমাদের রাধা রানীর সব থেকে প্রিয়, দেখো এটা কি দেখতে পাচ্ছ, এইটা হলো গাটি কচু। গাটি কচুর তরকারি কিংবা গাটি কচুর রেসিপি রাধা রানীর সব থেকে প্রিয়। বৃন্দাবনে কিংবা বারসানায় যদি তোমরা যাও, তাহলে তোমরা দেখবে ওখানে মিষ্টির দোকানে কিংবা রোড সাইডে এইরকম গাটি কচুর তরকারি খুব ইজিলি বিক্রি হচ্ছে বা পাওয়া যাচ্ছে। তো আমাদের রাধা রানীর সব থেকে প্রিয় এই যে আমাদের এই গাটি কচু। তোমরা চাইলে এরকম গোল কিংবা এরকম লম্বাটাও নিতে পারো। আমি এটা নিয়েই বসেছি তাহলে তোমাদের দেখাতে পারি। আর তোমরা অবশ্যই সেদিনকে চাইলে এই একটা রেসিপি করতে পারো বন্ধুরা। তার সঙ্গে গাটি কচু বাদ দিয়ে তোমরা কি দিতে পারো কিংবা কি ভোগ নিবেদন করতে পারো সেটা তোমাদের একটু বলি। তোমরা চাইলে বিভিন্ন রকম মিষ্টি, বিভিন্ন রকম ফল, তারপরে লুচি, সুজি, হালুয়া, যেগুলো তোমরা করতে পারবে, যা যা তোমাদের সামর্থ্য কিংবা তোমাদের সুবিধা হবে, ঠিক সেই রকমভাবেই করো বন্ধুরা। আলাদা করে কিচ্ছু করতে হবে না। মন থেকে যেটা করবো আমরা, সেটাই হলো আসল বন্ধুরা, সব থেকে বড় বিষয়। আমরা যদি মন থেকে একটুখানি নকুলদানা বা বাতাসাও দিই, সেটাও আমাদের ভগবান গ্রহণ করেন। তবে দেখবে বন্ধুরা, সারাদিন আমরা যেরকম সেবাটা করে থাকি বা সারা বছর যেরকমভাবে সেবা করে থাকি, কিছু কিছু সময় আমরা বিশেষ কিছু করার চেষ্টা করি, যেমন জন্মাষ্টমী। তো তার সঙ্গে তোমরা অবশ্যই চেষ্টা করো রাধাষ্টমী ব্রত পালন করা। একটা মান্যতা আছে, যারা জন্মাষ্টমী পালন করে তারা যদি রাধাষ্টমী ব্রত পালন না করে, তাহলে জন্মাষ্টমীর পুরোপুরি ফল আমরা লাভ করি না, সেই ব্রতের ফল আমরা কিন্তু পাই না। তাই অবশ্যই তোমরা
রাধাষ্টমী ব্রত পালন করো। আমি বললাম আরেকটা বিষয় যে রাধাষ্টমীর দিন কিংবা আমরা পুজোর সময় যখন গোপাল সোনার সঙ্গে রাধা রানীকেও ভোগ নিবেদন করব, তখন সেখানে কি আমরা তুলসী পাতা নিবেদন করব, এটা অনেকে জিজ্ঞেস করেছিলে। তো বন্ধুরা দেখো, যদি রাধা মাধব তোমাদের বাড়িতে থাকে বা পুজো বা সীমিত হয়, তো সেখানে যদি তোমরা আলাদা পাত্রে ভোগ নিবেদন করো, মানে শ্রীকৃষ্ণকে আলাদা এবং রাধা রানীকে আলাদা, তাহলে তোমরা রাধা রানীর ভোগে তুলসী পাতা দিও না, এবং শ্রীকৃষ্ণের ভোগে অবশ্যই তোমরা তুলসী পাতা দিও। আমরা সকলেই জানি আমাদের শ্রীকৃষ্ণ তুলসী পাতাকে কতটা ভালোবাসে, তুলসী পাতা ছাড়া কিন্তু সে ভোগ গ্রহণ করে না। যদি আলাদা পাত্রে দাও তাহলে কিন্তু তুলসী পাতা রাধা রানীর পাত্রে দিও না। আর যদি একই পাত্রে রাধা রানীকে এবং আমাদের গোপাল সোনাকে কিংবা রাধা মাধবকে ভোগ নিবেদন করো, তাহলে অবশ্যই কিন্তু তুলসী পাতা দিতে ভুলো না, তুলসী পাতাটা দিও। ঠিক আছে বন্ধুরা, যদি একই পাত্রে দাও। আর একটা বিষয় তোমাদের বললাম যে সকালবেলা তোমরা পঞ্চামৃততে অভিষেক করিয়ে সুন্দর করে ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে সাজুগুজো করিয়ে বিভিন্ন রকম পদের ব্যঞ্জন তৈরি করে রান্না করে ভোগ নিবেদন করতে পারো। বিভিন্ন রকম মিষ্টি, ফল, ক্ষীর, তারপরে সুজি, হালুয়া, যা যা তোমাদের সামর্থ্যের মধ্যে পড়ে, এমনকি তালের বড়া, আর সব থেকে প্রিয় বিষয় এটা বললাম যে গাটি কচুর তরকারি, এটা তোমরা চাইলে করতে পারো। ঠিক এই রকমের পুজো সেরে তোমরা চেষ্টা করো 12টার আগে থেকে শুরু করার, তাহলে কিন্তু দুপুর 12টার মধ্যে সেটা হয়ে যাবে। আর আমাদের গোপাল সোনা রাধা রানীকে এতটা ভালোবাসে, আর ঠিক রাধা রানীও আমাদের গোপাল সোনাকে এতটাই ভালোবাসে, সেটা মনে রাখার মতন। আমাদের রাধা রানী কিন্তু নিজের চোখের পাতা মেলেনি যতক্ষণ পর্যন্ত আমাদের শ্রীকৃষ্ণকে, আমাদের গোপাল সোনাকে দেখেছে। যখন জন্মগ্রহণ করেন আমাদের রাধা রানী, তখন তিনি কিন্তু ওয়েট করেছেন আমাদের গোপাল সোনার জন্য, তাকেই কিন্তু প্রথম চোখ খুলে তাকেই কিন্তু দেখেছেন। তোমরা ভাবতে পারো, যখন রাধা রানী ছোট্ট ছিল তখন তার মা বাবা চিন্তা করছিল যে আমাদের মেয়ে চোখের পাতা কেন খুলছে না, কিন্তু যখন আমাদের গোপাল সোনাকে দেখলো তখন কিন্তু সে নিজের চোখের পাতা মেললো। এবং আরেকটা বিষয় বলে রাখি, নীল দেখো কতটা সুন্দর। আমাদের গোপাল সোনার জন্ম হয়েছিল মধ্যরাত্রি 12টার সময়, আর আমাদের রাধা রানীর জন্ম হয়েছে দুপুর 12টার সময়। আমাদের রাধা রানী এতটা কৃপাময়, এতটা করুণাময়, যাকে বলা যায় যে আমাদের কষ্টটা দেখো কতটা কমিয়ে দিল। যারা যারা পুজো বা ব্রত আমরা করি, যাদের কষ্ট হয় তাদের কিন্তু আর সেরকম কষ্ট হবে না বন্ধুরা। শুধুমাত্র দুপুর 12টা পর্যন্ত তোমরা উপোস থেকে পুজো সেরে তারপরে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারো। আরেকটা বিষয় তোমাদের বলে রাখি বন্ধুরা, রাধা রানী খুব সুন্দর রান্না করতে পারতেন, খুব সুন্দর ভোগ নিবেদন করতে পারতেন। তোমরা জানলে অবাক হবে যে গোপাল সোনার জন্য কিংবা শ্রীকৃষ্ণের জন্য আমাদের শ্রী রাধা রানী প্রত্যেক দিন আলাদা আলাদা ভোগ নিবেদন করতেন। একটাও রেসিপি কিন্তু কোনোদিন তিনি রিপিট করতেন না। তাহলে সারা বছরে কটা রেসিপি হচ্ছে ভাবো তো, তাহলে কত রান্না তিনি পারতেন। এত সুন্দর রান্না গোপাল সোনার জন্য রাধা রানী একাই করতেন, ভাবতে পারো। একটাও রেসিপি কিন্তু কখনোই তিনি রিপিট করতেন না। তাহলে অবশ্যই আমরা করতেই পারি রাধা রানীর জন্য অন্তত তার প্রিয় এই গাটি কচুর তরকারি। এবং বন্ধুরা, আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি, আমরা জানি যে তার পছন্দের বিষয়গুলোকে মনে রাখার চেষ্টা করি, তার পছন্দের খাবার, তার পছন্দের রং কী কী। তাই অবশ্যই আমাদের গোপাল সোনার সব থেকে প্রিয় আমাদের শ্রী রাধা রানীর জন্য এইটুকু তো আমরা করতেই পারি। খুবই ইজি, আমি বললাম যে সারাদিন তোমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করতে পারো। চাইলে কেক কাটিংও করতে পারো বন্ধুরা। অবশ্যই তার মধ্যে যেন ডিম না থাকে কিংবা নিরামিষ কেক হয় সেটা চেষ্টা করো, বা খোঁজ নিয়ে সেরকম কোনো দোকানে অর্ডার দিয়ে বানাতে পারো তোমাদের যদি ইচ্ছে হয়। কারণ আমি এই ফার্স্ট টাইম এই জন্মাষ্টমীতে গোপাল সোনাদের জন্য কেক করেছিলাম। দেখো মশা এখানটা, তো সরি বন্ধুরা, একটু ডিস্টার্ব হয়ে গেল। এইবারে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি বন্ধুরা, অবশ্যই তোমরা গোপাল সোনাদের যেরকম জন্মাষ্টমীর ফটো তুলে আমাকে পাঠিয়েছো, তোমরা চাইলে রাধাষ্টমীও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো। সুন্দর সুন্দর ফটো কিন্তু তুলে আমাকে পাঠাতে পারো। আর আরেকটা বিষয় যে রাধাষ্টমীটা অবশ্যই তোমরা করো, নিজেদের মতন করে করো বন্ধুরা। জাঁকজমক করার কোনো প্রয়োজন নেই। যদি তোমাদের সামর্থ্য দিতে না হয়, তোমাদের সামর্থ্য অনুযায়ী, তোমাদের ক্ষমতা অনুযায়ী ভালোবেসে আমাদের গোপাল সোনার জন্য, রাধা রানীর জন্য তুমি যা করবে তাতেই কিন্তু আমাদের ভগবান খুশি। আমাদের দেওয়ার মতন সামর্থ্য কিছু নেই বন্ধুরা, তবে আমরা চেষ্টা করতে পারি, ভালোবাসার চেষ্টা করতে পারি। আর রাধা রানীর এবং শ্রীকৃষ্ণের ভালোবাসা এতটাই ছিল বন্ধুরা যে সেটা কিন্তু মনে রাখার মতন। এরকম ভালোবাসা বোধহয় আর কোথাও আমরা কোনো জায়গায় দেখতে পাই না। তাদের যে প্রেম, তাদের যে ভালোবাসা, আমাদের চোখে যেটা মনে হয় সেরকম কিন্তু একদমই নয়। আমাদের রাধা রানীর সব থেকে বড় ইচ্ছা কী ছিল বন্ধু জানো? সেটা হলো রাধা রানী চেয়েছিলেন যে তিনি একবার শ্রীকৃষ্ণের মতন জন্মগ্রহণ করবেন, মানে শ্রীকৃষ্ণের তিনি জীবন একবার তিনি বাঁচবেন, এবং শ্রীকৃষ্ণ যেন তিনি রাধা রানী রূপে জন্মগ্রহণ করেন। তবে তিনি বুঝবেন রাধা রানীর কষ্ট কী, তার বিরহ কী, তার প্রেমটা কতটা। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ছোট্ট একটি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে আমার দুই গোপাল সোনার জন্য লাইক করে দিও, আর কমেন্টে জানিও। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখে জানিও। আর অবশ্যই তোমরা এই রাধাষ্টমী ব্রত পালন করো। আর এই বছর রাধাষ্টমী ব্রত বা রাধাষ্টমীর দিন কিন্তু তোমাদের জন্য থাকছে একটা বড় চমক, এবং সেটা কি এখন বলবো না, পুরোপুরি সারপ্রাইজ। তো তোমরা অবশ্যই ওয়েট করো রাধাষ্টমীর দিনের জন্য। আর
খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো আর সব সময় হাসি খুশি থেকো। রাধে রাধে।